ফখরুল, দিনাজপুরে চালের বাজার কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তানিয়া। আপনি আসলে জানাচ্ছিলেন যে আসলে যে চালের বাজারে যে ঊর্ধ্বমুখী, আসলে আমি যদি একটু বলি যে এই চলতি মৌসুমে যে চালের যে দাম, সেটি আসলে বিগত দিনের যত চালের দাম রয়েছে আমরা বাড়তে কমতে বিভিন্ন দেখেছি, কিন্তু চলতি মৌসুমের মতো চালের দাম আসলে বিগত কোনো বছরেই বাড়েনি। এবং আমরা যদি একটু বলি যে মিনিকেট চালই কিন্তু 4,000 টাকার উপরে 50 কেজির বস্তায় কিন্তু আমাদেরকে কিনে খেতে হচ্ছে। এবং সাধারণ মানুষের যে কথা বললেন যে আসলে তারা কিন্তু আসলে নাবিশ্বাস হয়ে উঠে গেছে। আমি যদি একটু একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, আসলে চালের দাম এত বেশি কেন, আর কবে নাগাদ কমতে পারে, এরকম কোনো স্বস্তির কোনো বার্তা আছে কিনা? আসলে ব্যাপারটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে মিনিকেট জাতের চাল, যেটা মিনিকেট নাজিশাল, এই জাতের চালটা বাজারে সংকট, এটা সাধারণ মিলারদের কাছে নেই। বিধায় এই চালটার দাম এখনো যেটা বেড়ে গেছে, হয়তো থেমে আছে কিন্তু কমছে না। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে যেটা বর্তমান সময়ে উৎপাদন হচ্ছে আমন মৌসুমে চাল, স্বর্ণা, গুটি স্বর্ণা, স্বর্ণা 5, এই জাতীয় চালের দাম কিন্তু এখন একটু 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 করে কমছে। যেমন গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে প্রায় প্রতি 50 কেজিতে 100 টাকার মতো কম, এবং কেজি প্রতি 2 টাকা কমে গেছে অলরেডি। এইটার অবশ্য প্রভাবটা পড়েছে। এটার কারণ হলো যে এলসিটা পর্যাপ্ত আসছে। এলসিটা পর্যাপ্ত আসার কারণে বাজারে লোকাল যে মিলাররা, এদের চাহিদাটাও কমছে। মানুষ যারা যেখানে সাশ্রয়ী মূল্যে আমরা কিনতে পাচ্ছি সেখানেই যাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে তারা বলছেন যে এলসির যে চাল এটা ঢুকতে শুরু করছে, যার কারণে কিন্তু বাজারে কিছুটা দাম কমতে শুরু করছে, অর্থাৎ আমরা নিম্নমুখী কিছুটা বলতে পারি, বস্তা প্রতি 50 থেকে 100 টাকা। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ। চলে যাব স্টুডিওতে। তানিয়া।